মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন নতুন মোড় নিয়েছে। গত 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে রণক্ষেত্রে পরিণত হয়েছে কুয়েতের শান্ত মরুভূমি। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে মোতায়েনকৃত বেশ কয়েকজন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস-এর এক বিশেষ প্রতিবেদনে পেন্টাগনের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। শান্ত কুয়েতের আকাশে এখন শুধুই বারুদের গন্ধ। গত 12 দিনে মধ্যপ্রাচ্যের কৌশলগত সমীকরণ বদলে দিয়েছে ইরানের মুহুর্মুহুর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। বিশেষ করে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন ইরানের প্রধান লক্ষ্যবস্তু। সিবিএস নিউজের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বুধবার পর্যন্ত এই হামলায় অন্তত 38 জন মার্কিন সেনা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের অবস্থা মোটেও ভালো নয়। হাসপাতালে ভর্তি এই সেনারা ব্রেইন ট্রমা, আগুনে পোড়া ও শার্পনেলের আঘাতে আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এই আহতদের মধ্যে অন্তত একজন সেনার একটি পা কেটে ফেলতে হবে। চিকিৎসার জন্য আহত 38 জনের মধ্যে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে 13 জনকে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। সিবিএস-এর প্রতিবেদনের তথ্যানুসারে এই 38 সেনার মধ্যে একজন টেক্সাস অঙ্গরাজ্যের ব্রুক আর্মি মেডিকেল সেন্টার, 12 জন ওয়াশিংটনের কাছে অবস্থিত ওয়াল্টারের রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছেন। বাকি 25 জন চিকিৎসা নিচ্ছেন জার্মানতির ল্যান্সতুল রিজিওনাল মেডিকেল সেন্টারে। অন্য এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছেন এই 38 সেনার মধ্যে অন্তত 5 জন গুরুতর আহত। কুয়েতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে রয়েছে মার্কিন আর্মি সেন্ট্রালের ফরওয়ার্ড সদর দপ্তর ক্যাম্প আরিফজান এবং ইরাক সীমান্ত থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত আলী আল সালেম বিমান ঘাঁটি। বিচ্ছিন্ন ও রুক্ষ পরিবেশের কারণে এটি দ্য রক নামে পরিচিত। এছাড়া 2003 সালের ইরাক যুদ্ধের সময় প্রতিষ্ঠিত ক্যাম্প বুহেরিং বর্তমানে ইরাক ও সিরিয়ায় মোতায়েন হওয়া মার্কিন সেনা ইউনিটগুলোর একটি ট্রানজিট পয়েন্ট হিসেবেও ব্যবহৃত হয়। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি কুয়েতের ঘাঁটিগুলোতেও মুহুর্মুহু ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান। তবে সেসবের অধিকাংশ আটকে দেওয়া গেলেও কয়েকটিকে আটকানো সম্ভব হয়নি। পেন্টাগনের মুখপাত্র সিন পার্নেল সিবিএসকে জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত গত 11 দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে আহত হয়েছেন প্রায় 140 জন মার্কিন সেনা। আহত সেনাদের সুচিকিৎসা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতি বিশ্বের ভূ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ত্রিবেণী তনু, ATN নিউজ।